নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমাদেরকে আমি যেহেতু বলেছিলাম যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশন প্রসেস থেকে তারপরে এদিকে আমাদের ক্লাস পর্যন্ত অর্থাৎ আইটিআইতে ক্লাস পর্যন্ত তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং কোথাও যদি তোমার আইটিআই রিলেটেড যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমাদেরকে সাহায্য করার জন্য এই চ্যানেল কিন্তু সর্বদা আছে। এবং সে মতো অবস্থায় কিন্তু যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের প্রত্যেকটা ছোট ছোট পয়েন্টেরও কিন্তু তোমাদের আমি উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা কিন্তু করব। তো সে মতো অবস্থায় তোমরা কিন্তু ভাই অনেকে জিজ্ঞাসা করছো যে ফর্ম ফিল আপ করতে আমরা ভুল করে ফেলেছি, তোমরা অনেক জায়গায় কি করে ফেলেছো, ভুল করে ফেলেছো। তো এখন আর কি তোমাদের কি হবে, তোমরা অনেকে এরকম করে কিন্তু কমেন্ট করেছো। তো দেখো, প্রথমত আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের যে ফর্মটা আছে, তোমরা যদি ফর্মটা সাবমিট করে দিয়েছো, তো দেওয়ার পরে এখন তোমাদের যে ফর্মটা যদি তোমাদের এখন ভেরিফাই প্রসেসের মধ্যে থাকে, অর্থাৎ যে একটা সময় আমাদের লাগে ভেরিফাই হওয়ার জন্য, সেই ভেরিফাই প্রসেসের মধ্যে যদি আছে এবং নোডাল আইটিআই যদি ওই ফর্মটা এখনও পর্যন্ত তারা দেখেনি বা সেই ফর্মটাকে রিজেক্টও করে দেয়নি, তো তাহলে আমি বলবো তোমরা টেনশন কিন্তু এই মুহূর্তে নিও না। প্রথমত দেখো, তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটা নির্ভর করছে তুমি কোথায় করেছো। যদি তুমি তোমার যে নাম আছে, নামের যদি কোথাও স্পেলিংয়ে যদি তুমি মিস্টেক করে দাও, বিশেষ করে তোমার নামে সেটা হতে পারে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, বা অ্যাড্রেসে যদি কোথাও কোনো যদি ভুল করে ফেলো, স্পেলিং যদি মিস্টেক করে ফেলো, তাহলে সেক্ষেত্রে তোমার যে আর কি ভর্তির যে আর কি প্রক্রিয়া, সেটা কিন্তু বাতিল হওয়ার যে চান্সেস সেটা কিন্তু অনেকটাই কম থাকবে। কারণ এই যে ডিটেলসগুলো আমি বললাম যে নামের স্পেলিং কোথাও ভুল হয়ে গিয়েছে, একটু এদিক ওদিক হয়েছে, তাহলে সে মানে যদি একটু বোঝাতে চাই ভালো করে, তাহলে আই এর জায়গায় ও হয়ে গিয়েছে, ই হয়ে গিয়েছে, এরকম হয়ে গিয়েছে, তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এটা পরবর্তীকালে কিন্তু ঠিক হয়ে যায়। এবং ফর্ম যখন আর কি এখন যে আর কি ভেরিফাই প্রসেসের মধ্যে আছে, তো এখানে কিন্তু নোডাল আইটিআই যে আছে সেখান থেকে কিন্তু সেরকম এই ধরনের যদি তোমরা ভুলগুলো করে ফেলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু 99.99% কিন্তু কম আছে। কিন্তু যদি তোমরা অন্য জায়গায় যদি ভুল করে ফেলো, অর্থাৎ তুমি তো ফর্মটা তোমার ফিল আপ করছো, কিন্তু ফিল আপ করার সময় যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা দেখা গেলো তুমি অন্য কারো আপলোড করে দিয়েছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কিন্তু হতে পারে এবং তোমার যে ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু পর্যন্ত করে দিতে পারে আমাদের যে নোডাল আইটিআই আছে সেই নোডাল আইটিআই। তবে তোমরা যারা এছাড়াও যদি অন্য কোথাও যদি তোমরা ভুল করে আছো, মানে ভুল তোমরা করে ফেলেছো, তাহলে দেখো তোমাদের ফর্মটার উপর কিন্তু নির্ভর করছে এবং তোমাদের ফর্মটা এখন কোন আর কি পজিশনে আছে, অর্থাৎ কোন স্টেপে আছে। যদি তোমাদের ফর্মটা নোডাল আইটিআই যদি চেক করে সেটাকে যদি সাকসেসফুলি যদি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ভেরিফাই কমপ্লিট এবং তোমার ফর্মটা আর কি অ্যাকসেপ্ট করে নিয়েছে, যদি এরকম দেখাচ্ছে, তাহলে ধরে রেখে দিয়ে দাও যে তোমার যে প্রবলেম, সেই প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম এবং তোমার কিন্তু কোনো প্রবলেমই কিন্তু হবে না। ইন ফিউচার যখন আর কি তোমার কলেজে তুমি যাবে, অর্থাৎ যখন তুমি কলেজ পাবে, কলেজ পাওয়ার পরে সেখানে কিন্তু সেটাকে কিন্তু যে চেঞ্জ করার আর কি, সেই চেঞ্জ করার কিন্তু কারেকশন করার কিন্তু তুমি অপশন পাবে এবং তখন কিন্তু গিয়ে তুমি কারেকশন কিন্তু করে নিতে পারো। অর্থাৎ আমি এখানে কি বোঝাতে চাইলাম যে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে ভুল করে ফেলেছো এবং তোমাদের যে ফর্মটা যদি নোডাল আইটিআই চেক করার সময় যদি সেটাকে যদি অ্যাকসেপ্ট করে নিয়েছে ভুল করার পরেও, তাহলে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমাদের যে ফর্মটা কিন্তু তোমাদের বাতিল হওয়ার সম্ভাবনা আর পরবর্তীকালে নেই। এবং যখন তোমরা কলেজে আর কি চান্স পাবে কোনো একটা কলেজে, তখন সেই কলেজে কিন্তু তোমরা কারেকশন কিন্তু করতে পারবে যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে এককালীন। এই যে রেজিস্ট্রেশনটা তোমরা করেছো, এটার কথা কিন্তু বলছি না, পরবর্তীকালে আমাদের এনসিভিটি, এমআইএস, আমাদের স্কিল ইন্ডিয়া অনেক কিছু ওখানে কাজ করতে হয়। তো সেখানে যখন তোমরা কলেজ পাবে, তো সেখানে কিন্তু তোমরা যখন রেজিস্ট্রেশন করবে, ফাইনালি যখন তোমরা এনসিভিটির আর কি একজন স্টুডেন্ট হবে, তো তখন কিন্তু সেখানে তোমার কারেকশন তোমরা করতে পারবে এবং সেখানে কিন্তু তোমাদের যে ভুল তোমরা করেছো সেটা তোমরা জানাবে তোমাদের প্রিন্সিপাল স্যারকে বা তোমাদের যে আর কি ট্রেনিং অফিসার থাকবে বা ইনস্ট্রাক্টর তোমাদের যে যিনি থাকবেন, ওনাকে যদি জানাও, তাহলে কিন্তু ওনারা কিন্তু তোমাকে হেল্প করবে এবং তোমার যে ভুলটা, সেই ভুলটা কিন্তু তোমার একদম কিন্তু ওখানে আর কোনো কিছু থাকবে না ভুল, এবং ভুলটা কিন্তু শোধরানোর সেখানে একটা তোমরা সময় পাবে। তো
এখানে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যাদের এখনও পর্যন্ত ফর্মটা আর কি মানে স্টেপের মধ্যেই আছে, অর্থাৎ এখনও পর্যন্ত নোডাল আইটিআই চেক করেনি বা চেক করার আর কি পর্যায়ে চলে গেছে, তো সে মতো অবস্থায় তোমাদেরকে একটু ধৈর্য ধরে কিন্তু একটু তোমাদেরকে বসে থাকতে হবে। কারণ দেখো, যেহেতু তোমরা ভুল করে ফেলেছো এবং কোন পর্যায়ে এবং কি কোথায় আর কি তোমরা ভুল করে ফেলেছো সেটা তো আমি জানি না, তবে যেগুলো বললাম ওগুলো করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তবে অন্য কোথাও যদি ভুল করে থাকো এবং নোডাল আইটিআই যদি মনে করে যে না এই ফর্মটা একটু আমাদের এদিক ওদিক লাগছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেখানেই কিন্তু রিজেক্ট করে দিতে পারে। যদি রিজেক্ট করে দিয়ে দেয় তাহলে কিন্তু ব্যাস বুঝেই যাবে যে তোমার কিন্তু আর ভবিষ্যতে আর এগিয়ে কিন্তু যেতে পারছো না। তবে আর যদি এখানে যদি তোমাদের ফর্মটা যদি এখানে বাতিল যদি না করে, রিজেক্ট যদি না করে, সেটাকে যদি অ্যাকসেপ্ট যদি করে ফেলে নোডাল আইটিআই, তাহলে মনে রাখবে যে ভবিষ্যতে অর্থাৎ পরের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোর জন্য কিন্তু তুমি নিজেকে তৈরি করো, কারণ তোমার কি যে ফর্ম সেই অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ভবিষ্যতে কিন্তু তুমি তোমার যে আর কি ভুলটা হয়েছে সেই ভুলটা কিন্তু শোধরানোর একটা সুযোগ পাচ্ছ। এটুকু তোমরা মনে রাখবে এবং আশা রাখি তোমাদেরকে এখানে বোঝাতে পেরেছি। এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়ার ছিল এবং বিশেষ করে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলে, তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম। আর শেষে এইটুকুই বলবো যে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো এবং তোমরা চাইলে কিন্তু তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকেও কিন্তু একটু শেয়ার করে দিতে পারো, যদি তারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিতে চায় বা আপডেট পেতে চায়। এছাড়াও যদি আইটিআই রিলেটেড যদি আইটিআই যদি তারাও করতে চায় বা আইটিআইতে অলরেডি যদি তারা পড়াশোনা করছে, তো তাদেরকেও কিন্তু একটু তোমরা কিন্তু চ্যানেলটা শেয়ার কিন্তু করে দিয়ে কিন্তু দিতে পারো। ঠিক, তো আশা রাখি এখানে তোমাদের কোনো আর জানার কোনো কিছু নেই। তারপরেও বলছি ভাই, যদি তোমাদের কোথাও জানার যদি থাকে তো তোমরা এই চ্যানেলকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। তোমাদের এই চ্যানেল কিন্তু সর্বদা কিন্তু তোমাদের জন্য আছে এই চ্যানেল, তোমরা এই চ্যানেল থেকে কিন্তু সব কিছু জানতে পেরে যাবে। ঠিক, থ্যাংক ইউ।